Nagargon to Diabari Metro Rail Journey 2024-এ এসে বাংলাদেশের যে কাউকে যদি প্রশ্ন করা হয় ঢাকা সিটির মধ্যে সবচেয়ে দ্রুতগামী যানবাহন কোনটি, সবাই নির্দ্বিধায় একটি উত্তরই দিবে, সেটি হচ্ছে ঢাকা মেট্রো অথবা মেট্রো রেল। আজকে আমরা সেই দ্রুতগামী যানবাহনে করে দিয়াবাড়ি যাব আর আপনাদেরকে আজকের জার্নির পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি আগারগাঁ মেট্রো স্টেশনে তেমন ভিড় না থাকায় আমরা খুব ইজিলি টিকিটটা কেটে ফেলেছি। টিকিট কাটার সঠিক নিয়ম অনুসারে আমাদের টিকিটটি কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমাদের শো করে আমাদের মেট্রো রেলের যে স্টেশনটা আছে সেটা হচ্ছে 3য় তলায়, যেখানে মেট্রো রেলটা আসবে। আর আমরা যে মেট্রো রেলে করে দিয়াবাড়ি যাব সেখানে যাচ্ছি। তো টিকিটটা শো করার একটু পর সামনে গেলেই দেখতে পাবেন হাতের ডান পাশে অ্যাক্সিলারেটর রয়েছে। এক পাশ দিয়ে ওঠার আর এক পাশ দিয়ে নামার ব্যবস্থা রয়েছে। এই অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমরা অবশ্যই উপরে উঠে যাব। লিফটে করে আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি। এসে দেখছি যে একদমই মানুষের ভিড় নেই আর আমাদের ট্রেনও এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। ঠিক সেই মুহূর্তে পাশ কেটে যাচ্ছিল মেট্রো আর ওহি তাকে বাইরে খুবই এনজয় করছিল ওহি মেট্রো দেখে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে এসেছে। যতটা ফাঁকা মনে করেছিলাম ঠিক ততটা ফাঁকা ছিল না, মেট্রোর ভিতরও বেশ রাশ ছিল। তো আমরা আমাদের সামনের যে এখানে দাঁড়িয়েছিলাম সেই বগিতে উঠে পড়ি। দাঁড়িয়ে যেতে হচ্ছিল আর ওহি খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ বাচ্চা মানুষ সে তো কুলে বসে সবসময় যাতায়াত করে, না হলে সিটে। তো সে বারবার বলছিল, মা আমি নিচেই বসে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। আমরা ট্রেনে প্রবেশ করতেই পর্যাপ্ত মানুষ হয়ে গিয়েছিল। সবাই ওঠার পরপরই ট্রেনটি তার গন্তব্যের পথে রওনা হয়ে গেল। আমাদের গন্তব্য হচ্ছে আগারগাঁ মেট্রো স্টেশন থেকে উত্তরা উত্তর। আজকে আমরা এই প্রথম দিয়াবাড়ি যাচ্ছি, তাই আমাদের আজকে মূল লক্ষ্য ছিল বিমানবন্দর জাদুঘর ওহিকে নিয়ে ঘুরতে যাও। তাই আবদার করেছিল, হঠাৎ করে ওর বাবা বলে উঠলো যে আজকে চলো দিয়াবাড়ি যাই। তাই আগে থেকে প্রিপারেশন না নিয়ে গেলে যা হয় আর কি, সেটাও আপনাদেরকে শেয়ার করব যে ভুল ত্রুটিগুলো আজকে আমাদের হয়েছিল। আপনাদের যেন সেটা না হয় তাই ভিডিওটি ভালো করে দেখবেন, অনেক কিছু জানার আছে সেক্ষেত্রে। আমরা টিকিট কেটেছি উত্তরা উত্তরের যে লাস্ট বা স্টেশন, বাট আমরা নামবো হচ্ছে উত্তরা যে সেন্টার আছে সেখানে। আসলে মূল দিয়াবাড়ি গেলে কিন্তু মূলত লাস্ট স্টেশনের আগে স্টেশনে নামলেই হয়। তো আমরা ভুল করে ঠিক জায়গায় নেমে গিয়েছিলাম। ওর বাবা জানতোই না যে এখানে নামতে হবে। প্রথমে তো ভেবেছিল যে আমাদের বোধহয় ভুল স্টেশনে নেমে গেছে, আবার উঠতে হবে, আবার যেতে হবে। পরে যখন একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললো যে না না, এখান থেকেই যাওয়া যাবে, সবাই তো এখানেও নামে, সমস্যা নেই, আপনারা এখান থেকে যেতে পারেন, শুধু শুধু আবার মেট্রোতে ওঠার কোনো দরকার নেই, আবার ব্যাকে আসা লাগবে। তো আমাদের ট্রেন থেকে নামার পর আবার অ্যাক্সিলারেটর করে নিচে নামলাম। এবার আমরা স্টেশন থেকে লিফটের মাধ্যমে নিচে যাব। এই তো আমরা নিচে চলে এলাম। এবার এখানে দাঁড়িয়ে দেখছিলাম মানুষ কোথায় যায়, কিভাবে যাচ্ছে, এখান থেকে কি দিয়াবাড়ি যাওয়া যায় কি না। তো প্রথমে আমরা দেখছিলাম যে অটোগুলা কি বলে ডাকছিল, সবগুলো অটোই বলতেছিল যে দিয়াবাড়ি যাবেন কি না, আমাদেরকে জিজ্ঞেস করতেছিল, সবাইকেই ডাকছিল। তখনই বুঝতে পারলাম যে এখানকার অটোগুলো সব দিয়াবাড়ি যায়। তো প্রথমেই এক অটোওয়ালা বললো যে যাবো কি না, তখন আমরা ভাড়ার কথা জিজ্ঞেস করি, তখন তিনি বলছিল যে ফুল ফ্যামিলি যেহেতু ফুল অটো দিয়ে আমাদের যাবেন, গাড়ি দিয়ে 100 টাকা দিতে হবে। পরে আমরা বার্গেনিং করে 30 টাকা দিয়ে গিয়েছি। এই মেট্রোতে ট্রাভেল করে আপনারা ঢাকা সিটির সৌন্দর্য খুব সহজেই উপভোগ করতে পারবেন। এবার আমাদের গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি জায়গা। দিয়াবাড়ি মূলত ঢাকার উত্তরে অবস্থিত। আজকের ভ্রমণ গল্পে থাকছে কিভাবে আপনি দিয়াবাড়ি আসবেন,
দিয়াবাড়ি কি কি দেখার আছে এবং থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি উত্তরার মেট্রো রেল স্টেশন উত্তরার উত্তর থেকে। দিয়াবাড়ির অবস্থান রাজধানী ঢাকার উত্তরার 15 নম্বর সেক্টরে। এখানকার সবুজ প্রাকৃতির আপনাকে নিয়ে যাবে শুভ্রতার এক সুন্দর জগতে। কর্মব্যস্ত এক শহর হচ্ছে ঢাকা। এখানে একটু বিরতি নেয়ার তেমন কোনো জায়গা নেই যেখানে একটু সবুজ সমারোহ থাকবে। ইট কাঠ আর কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খুঁজেই কিন্তু আমাদের আজকে দিয়াবাড়িতে আসা। তবে আপনি যদি উত্তরার দিয়াবাড়িতে আসেন তবে কিন্তু এত সুন্দর সবুজের সমারোহ স্নিগ্ধ একটা পরিবেশ ঢাকার মধ্যে অবস্থান করছে। খুবই রিফ্রেশিং একটি জায়গা, চোখ জুড়ানো এবং খুব ঠান্ডা হওয়ার মতো সবুজ পরিবেশ। এখানে রয়েছে নদীর পরশ মাখা প্রাকৃতিক সৌন্দর্য ও পার্থিব সৌন্দর্য মনকে ভরিয়ে দিতে এই দিয়াবাড়ির কোনো জুড়ি নেই। শেষ বিকেলে সূর্য ভুলিয়ে দিবে আমাদের সারা দিনের কর্মব্যস্ত জীবনের সকল বিষাদকে। সবুজে মোড়া দিয়াবাড়ির কাছেই রয়েছে তুরাগ নদী থেকে সৃষ্ট হওয়া একটি শাখা নদী। বর্তমানে এই মৃত শাখা নদীকে নাম দেয়া হয়েছে লেকের পাড় বলে। সৌন্দর্য বর্ধনের জন্য এই লেকের পাড়ে একটি নান্দনিক ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে গিয়ে লেকের পাড়ের নৌকায় চড়ে জেলেদের সুন্দর মাছ ধরার দৃশ্য দেখে আপনিও অভিভূত হতে পারেন। লেকের পাড়ের খুব কাছেই রয়েছে সুন্দর সুন্দর কিছু ফুল গাছের নার্সারি। ঘোরার পাশাপাশি চাইলে বাসার জন্য কিছু ফুলের গাছও এখান থেকে নিয়ে যেতে পারেন। ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখানে রয়েছে রেস্টুরেন্ট, ঝালমুড়ি সহ ফুচকার বিভিন্ন ধরনের খাবারের আইটেম। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে, বা সাথে বাচ্চা নিয়ে আসলে আমার মতো তাদেরকে সেই রাইডও চালাতে পারেন। বাচ্চারা এটাকে খুব ভালো পছন্দ করেছে। অটো থেকে নেমেছিলাম কিন্তু আমরা লেকের পাড়ের ঠিক সামনের যে রাজুক ভবনের সামনের ওই সাইডটাতে, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা লেকের পাড় চলে আসি। ওখানটা আমরা ভিজিট করি, আপনারা পিছনে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবার আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে ফুড কোর্টের ওইদিকে। এখানে প্রায় 100টিরও বেশি আইটেমের ফুড কোর্ট রয়েছে। এটা একটা বাজার, মূলত এটাকে বউ বাজার বলে। এর অপোজিটে বিভিন্ন বাজার নিয়ে লোকজন বসে, আমরা যাওয়ার সময় সেটা দেখেছিলাম। আর এখন যেই সন্ধ্যা হচ্ছে তখন কিন্তু এখানে খাবারের আয়োজন খুব জমজমাট হয়ে উঠেছে। আর সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, ঘোড়া মাঠে ঘাস খাচ্ছে। অতিরিক্ত গরম লাগছিল তাই আমরা আইসক্রিম কিনে খাচ্ছিলাম। আর যেহেতু সাথে বাচ্চা নিয়ে আসছিলাম তাই বাহিরের খাবারটা আমরা ইচ্ছে করেই খাইনি। পুরো বিকাল শেষ হয়ে সন্ধ্যা নেমে আসছে, আমরা পুরো দিয়াবাড়ি ঘুরে নিয়েছি, কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি যে কাশফুলের বাগানটা কোন দিকে ছিল। আমাদের কোনো আইডিয়াই ছিল না, তাই আমরা ওইটা মিস করে গেলাম। নেক্সট আমি আবার ওই পার্টটা আপনাদেরকে A to Z ভিডিও করে দিব না। আর আমরা এখন বসে আছি ফুড কোর্টটা, যেটা বউবাজার নামে পরিচিত, তার অপোজিটে বড় একটা মাঠ আছে সেখানে। লেকের পাড়ের ঠিক অপোজিটে এই ফুড কোর্টটি অবস্থিত। পায়ে হেঁটেও চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন। 100টিরও বেশি আইটেম পাবেন, যেটা কিনা ঢাকার কোথাও এরকম একই সাথে 100টিরও বেশি আইটেমের স্ট্রিট ফুড আপনারা একসাথে দেখতে পাবেন না। আর এখানে বসে খাওয়ার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। আর তার পাশেই রয়েছে একটি বাচ্চাদের বা বড়দের রাইড, নৌকা রাইড। আর এখানেই মূলত ঘোড়ার গাড়িটা পাবেন আসলে। আর ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। এরপরে আমরা যখন থেকে আমাদের আসার পরে যখন গরম লেগেছে তখন এখানে আমরা এসে বসে বসে আইসক্রিম খেয়েছিলাম। আমাদের বেবি বাচ্চাটা বাই।